ইন্টারনেট বিষয়ে ডাক, টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেন ব্যাংকের কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা, অর্থাৎ যেই এলাকাতে বেশি প্রয়োজন। তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প, রপ্তানিমুখী শিল্প অর্থাৎ পোশাক শিল্প এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে, যারা সফটওয়্যার ডেভেলপ করে, সার্ভিস এক্সপোর্ট করে, সেগুলোকে। তো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরো এক্সপ্যান্ড করবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে। তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে। তো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিকভাবেই আমরা ইন্টারনেটটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা বলছি অগ্রাধিকারের ভিত্তিতে যেটা হচ্ছে, পরীক্ষামূলক অগ্রাধিকার আমরা দিচ্ছি আমাদের আর্থিক লেনদেন, কূটনৈতিক যোগাযোগ, রপ্তানি এবং আমাদের প্রেস মিডিয়া। তো আপনারা যাতে সহজে অথেন্টিক যেই বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা যাতে সহজে দেশে এবং বিদেশে সকলের কাছে প্রচার করতে পারেন, কারণ আপনাদের এই প্রচারটা যত দ্রুত আমরা নিশ্চিত করতে পারবো, আমরা মনে করি যে তত বেশি মিথ্যা গুজবকে আমরা প্রতিহত করতে পারবো। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো। আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি, তারপরের ধাপে আগামী কালকে বলি পরবর্তী অবস্থানটা। ধন্যবাদ। জি, এটা আগামী কালকে বলতে পারবো। সারা দেশে কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দিয়ে যেইগুলোকে চিহ্নিত করছি আমি সবাইকে আপনার অনুরোধ করবো, কারণ আপনারা পুরো দেশের খবর রাখেন। যদি আপনাদের কাছেও কোনো অগ্রাধিকার এলাকার প্রস্তাব থাকে, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদেরকে বললে। বিটিআরসি এখানে ডিরেক্টর মুস্তাফিজ আছে, বিটিআরসি চেয়ারম্যান ও সার্বক্ষণিক অন আছে, আমিও আছি। তো যদি আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকেও কোনো অগ্রাধিকার এলাকা চিহ্নিত করে কোনো তথ্য পাই, আমরা তাহলে সেই এলাকাও আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো। আমরা দিনরাত চেষ্টা করছি যে আমাদের কোনোভাবে যেন রপ্তানিমুখী বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, কূটনৈতিক যোগাযোগ ব্যাহত না হয়, আর্থিক লেনদেন ব্যাহত না হয় এবং ইউটিলিটি সার্ভিস। আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, এটা যে কতটা ইন্টারনেট নির্ভর, এটা কিন্তু এই অবস্থা তৈরি না হলে আমরা হয়তো বুঝতে পারতাম না যে 30 লক্ষ বৈদ্যুতিক যে স্মার্ট মিটার, তারা ইন্টারনেট নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2 দফায় তাদের ক্রেডিট লাইন বাড়িয়ে 3,000 টাকা করে দিচ্ছেন। তারপরেও তো বিদ্যুৎ ব্যবহার যেভাবে বেড়েছে, ফলে ওই ক্রেডিট লাইনও কিন্তু ক্রস করে যাচ্ছে অনেকের। আবার গ্যাস লাইনের জন্য তিতাসে বিশাল একটা আমি দেখলাম যে জটলা পেয়ে গেছে লাইন, যে সেখানে টপ আপ করার জন্য। তো ওই ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে। তো ওই এলাকাও যেরকম তিতাস গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, এগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি। তো আশা করছি যে এই আপাতত আমাদের যে অগ্রাধিকার যে দিকগুলো, সেগুলো আমি ব্যাখ্যা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আপনারা যদি আরো কোনো অগ্রাধিকার এলাকা এবং অগ্রাধিকার বিষয়গুলো আমাদেরকে জানান, আমরা দ্রুত ওগুলো সম্পৃক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ।